আজকে আমি যাবো তারকেশ্বর। এর আগে আমি তারকেশ্বর 1 2 3 4 বার গেছি তারকেশ্বর, এবার নিয়ে আমাকে 5 বার হবে। আর আমরা যখনই এই একদিন করে থাকি, কিন্তু এবারে আমি বেশি দিন থাকতে পারবো না, আজকেই চলে আসবো। আর আমাদের বাড়ি থেকেও বেশি ঝামেলা না, যাওয়ার রাস্তা খুব সহজই। প্রথমে টোটো করে চলে আসবো বাস স্ট্যান্ডে, ওখান থেকে শেওড়া পুলি আর ফুলির মধ্যে আমি এখনো কনফিউশনে হয়ে থাকি। তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে আমাকে বলে দাও। আর এই বাসে একটু টাইম লাগে যেতে, আর তাছাড়া আমার এমনি বাসে বরাবর মানে ভালোও লাগে না খারাপও লাগে না, মোটামুটি আমি যাওয়া আসা করতেই পারি। আমরা বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি শেওড়াপুলি ঘাটের দিকে, আর এরা আসছে কারণ ওদের জলডালা হয়ে গেছে। আমরা একটু লেটেই যাচ্ছি এবার আমাদের যেতে হবে ওই পারে। আর এই নদীর ধারে আসলে না আমার হেভি লাগে পুরো সিনারি। এইবারে এসে আমরা প্রথমে যেগুলো লাগবে সেগুলো কিনে নিই, ঘট আরো যেটা লাগবে যা যা কিনে নিই আমরা। তারপরে আমরা চলে যাই নিমাইতীর্থ ঘাট। নিমাইতীর্থ ঘাটে যে হব্বিস টব্বিস করতে হয়, কিন্তু এবারে আমরা কিছুই করছি না কারণ অনেক লেট হয়ে গেছে আমাদের আসতে। এরপর আমরা গঙ্গা স্নান করে ওখানে যে মন্দিরগুলো ছিল ওখানে পুজো দিই। আর আমার কানে জল ঢুকে গেছিল, অসহ্য লাগে একবারে কানে জল। এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি, আর আমরা যাচ্ছি ট্রেনে গেলে না অতটা মজা হয় না, হেঁটে যাওয়ার মজাটাই আলাদা। রাস্তায় হেঁটে যাবো সবাই মিলে সারিবদ্ধ হবে। এখানে আবার শ্মশান কালী বাড়ি আছে, ওখানে থামতে হয় সবাইকে। তো আমাদের বেশিক্ষণ লাগেনি তারকেশ্বর স্টেশনে নামতে। ওখানে নেমে আমরা কিছুক্ষণ দূরেই হেঁটে চলে যাই তারকেশ্বর মন্দিরে। আর এটা হলো দুধপুকুর, এখানে স্নান করে তারপর ভিতরে যেতে হবে। আর আমরা যে লাইনটায় দাঁড়িয়েছিলাম, লাইনে তো আলাদাই মজা আসছিল। আর এটা তো কম ভিড়, আমরা যখন এর আগের বারে এসেছিলাম আরো ভিড় ছিল। আর জল টল দিয়ে আমরা বেরিয়ে এসে একটু আচার টাচার কিনে বাড়ি আসি। তোমরা সাবস্ক্রাইব করো, টাটা।